সম্প্রতি ফেসবুক তাদের পলিসি আপডেট করেছে। কন্টেন্ট মনিটাইজেশন পেতে আপনাকে ঠিক কি করতে হবে আর কি কারণে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না সেটা জানিয়ে দিয়েছে ফেসবুক। ফেসবুকের অ্যালগরিদম আমাদের কোন ক্ষেত্রে সমস্যা তৈরি করবে? আসলে আপনি যে ভুলগুলো করছেন এবং যে ভুলগুলোর জন্য আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাচ্ছেন না এবং কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেতে আপনার কি কাজ করতে হবে? সে সমস্ত বিষয়গুলো এই নতুন আপডেটের মধ্যে চলে এসেছে। ছোট স্পামি কাজ যা আপনি করছেন সেগুলো ফেসবুকের মডারেটর অ্যালগরিদম ধরে ফেলছে। সুতরাং এই ভুলগুলো সামনে আর করা যাবে না। ফেসবুক এবং ফেসবুক ফর ক্রিয়েটর তারা যে আপডেটটা দিয়েছে ছবিসহ সেটা আমরা দেখব। প্রথমেই বলে রাখি, আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, তবে আপনি আপনার সমস্যার সমাধান পেয়ে যাবেন। আজকের এই ভিডিওটা যারা মিস করবেন তাদের আগামীতে অনেক ধরনের সমস্যায় পড়তে হবে। সুতরাং না টেনে ভিডিওটা দেখার অনুরোধ রইল। যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করবেন প্লিজ। এখানে দেখুন, ফেসবুক এবং ফেসবুক ফর ক্রিয়েটরস একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছে। টুডে উই আর অ্যানাউন্সিং আ লং টার্ম ইনিশিয়েটিভ টু মেক ফিড more relevant and help creators break through, starting first with cracking down on spam. এখানে তারা যেটা বলতে চেয়েছে স্পাম সম্পর্কে, যে আমরা অনেকেই জানি যে স্পামটা আসলে কি। স্পামটা আমরা সহজ ভাষায় যদি বলি, অনেকেই কন্টেন্ট ক্রিয়েট করেন না, অন্যের কাছ থেকে কন্টেন্ট নিয়ে কিছুটা পরিবর্তন করে সেই কন্টেন্টটা আবার আপলোড করে দেন, সেটাই হচ্ছে স্পাম। এই স্পামটা যদি থাকে তাহলেই তারা আমাদের চ্যানেলে মনিটাইজেশন দিবে না। এবার আমরা দেখব ক্র্যাকিং ডাউন অন স্পামি কন্টেন্ট। নিউ অন ফেসবুক, স্পামি কন্টেন্ট ক্রাউডস আউট অথেন্টিক ক্রিয়েটরস। উই আর ক্র্যাকিং ডাউন বাই ফার্স্ট, এক নম্বরে দেওয়া আছে লোয়ারিং দ্য রিচ অফ অ্যাকাউন্টস শেয়ারিং স্পামি কন্টেন্ট। যারা স্পাম কন্টেন্ট দিচ্ছেন তার জন্য এখন আর কোনো নোটিফিকেশন ফেসবুক পাঠায় না, যার জন্য আপনি বুঝতেও পারছেন না যে আপনার প্রোফাইলে কোনো ইস্যু এসেছে বা কোনো সমস্যা হয়েছে। আপনি সবসময় অনেক ভিডিও দিয়ে যাচ্ছেন, লম্বা সময় ধরে ভিডিও আপলোড করতেছেন, কিন্তু মনিটাইজেশন সেটআপ পাচ্ছেন না। এবার দেখেন, আমরা নাম্বার 2 তে পড়ি, 2 নম্বরে, সেটা হচ্ছে ইনভেস্টিং মোর ইন এফোর্টস টু রিমুভ অ্যাকাউন্টস দ্যাট কোঅর্ডিনেট ফেক এঙ্গেজমেন্ট অ্যান্ড ইম্পারসোনেট আদার্স। এখানে যেটা বুঝেছে যে যদি ফেক এঙ্গেজমেন্ট থাকে বা কন্টেন্টটা আপনার স্পামি থাকে তাহলে তারা অ্যাকাউন্টটাকে ডিলিট করেও দিতে পারে, মুছেও দিতে পারে। এই যে স্পামি কন্টেন্টের ছবিটা দেখেন, এখানে 3টা ছবি একই রকম দেখেন, মানে 3টা ছবি 3টা জিনিস 3টা অ্যাকাউন্ট থেকে, একই ছবি 3টা অ্যাকাউন্ট থেকে 3 জায়গা থেকে সেম কন্টেন্ট আপলোড করা হয়েছে। এটাকেই তারা স্পামি কন্টেন্ট হিসেবে চিহ্নিত করতেছে। সুতরাং এই ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন। সতর্ক না হলে কিন্তু বড় ধরনের বিপদ হতে পারে। দেখেন এখানে স্পামি নেটওয়ার্কস often create hundreds of accounts to share the same spammy content that cultures people feed. দেখেন এখানে তারা বলছে অ্যাকাউন্টস এঙ্গেজিং ইন বিহেভিয়ার উইল বি ineligible for monetization and may see lower audience reach. এই ধরনের যদি কোনো ঘটনা ঘটে তাহলে অবশ্যই সেখানে তারা অডিয়েন্সের রিচটা কমায় দিবে এবং মনিটাইজেশনটা
ইনএলিজিবল করে দিবে। মানে হচ্ছে সেখানে মনিটাইজেশন দিবে না। আচ্ছা, এবার দেখেন আমরা আরেকটা ইয়েতে আছি, স্পামি ক্যাপশনস। স্পামি ক্যাপশনস বলতে এখানে যেটা বুঝাইছে যে আমরা একটা ছবি দিলাম, ছবির ভেতরে ক্যাপশন যেটা দিলাম বা ডেসক্রিপশন যেটা দিলাম সেটার সাথে ছবির সাথে বা কনটেন্টের সাথে কোনো রিলেশন নাই, রিলেশনহীন। যেমন সাম অ্যাকাউন্টস পোস্ট কন্টেন্ট উইথ লং আনরিলেটেড ক্যাপশনস অ্যান্ড টু মেনি হ্যাশট্যাগস, যেগুলোর কোনো যেই হ্যাশট্যাগুলো ইউজ করা হয় সেগুলো এটার সাথে রিলেটেড না। কন্টেন্ট ফ্রম অ্যাকাউন্টস দ্যাট ইউজ দিস tactics will have reduced distribution and will be ineligible for monetization. দেখেন এখানে কিন্তু তারা বলেই দিছে, যেমন দেখেন আমরা দেখতেছি এখানে কি দেওয়া আছে, কার্স আর অ্যামাজিং, কিন্তু ছবিটা কিসের, খাবারের ছবি। সুতরাং আমরা যখন ট্যাগ ইউজ করব তখন সতর্কতার সহিত ট্যাগ দিতে হবে যে যেটার সাথে যেটা রিলেটেড হয়, তা না হলে কিন্তু আমরা মনিটাইজেশন পাবো না। আবার দেখেন কমেন্ট ফিডব্যাক। এবার দেখেন কমেন্ট ফিডব্যাক, কমেন্ট দিয়েও কিন্তু আপনারা স্পাম তৈরি করতেছেন, যেটা ফেসবুক এখন ডিটেক্ট করতেছে। এখানে দিছে কমেন্ট অ্যান্ড ফিডব্যাক, উই আর টেস্টিং আ ফিচার ফর কমেন্টস সো পিপল ক্যান সিগনাল ওয়ান্স দ্যাট আর irrelevant or do not fit the spirit of the conversation। মানে দেখা গেল একটা কনভারসেশন করা হয়েছে, এখানে বলা হয়েছে যে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, হ্যাঁ আল্লাহর নামে কসম করে বলতেছি, বা আপনি যদি মুসলমান হন তাইলে এটা করুন, আপনি যদি হিন্দু হন তাইলে ওইটা করুন, আপনি যদি ওইটা হন তাইলে এইটা করুন। এই ধরনের কমেন্ট যারা করবে সেটাকেও এখন থেকে স্পাম হিসেবে কাউন্ট করা হবে, স্পামি কমেন্ট। আর সেক্ষেত্রে অবশ্যই চ্যানেল মনিটাইজেশনের বাইরে চলে যাবে। আরেকটা সিস্টেম চালু করেছে রিপোর্টিং ইম্পারসনেটর। রিপোর্টিং ইম্পারসনেটর এটা বলতে বুঝাইছে ছদ্মবেশী অনেক অ্যাকাউন্ট থাকে, যে অ্যাকাউন্টগুলো প্রচুর পরিমাণে কন্টেন্ট ক্রিয়েট করে, লার্জ অ্যামাউন্ট অফ কন্টেন্ট। এবং ফেসবুক সেই ধরনের ছদ্মবেশী অ্যাকাউন্টগুলোকে আইডেন্টিফাই করবে এবং সেগুলোকে মুছে দিবে এবং সেগুলোকে কোনো অবস্থাতেই আর ইয়ের কাছে আসতে দিবে, অডিয়েন্সের কাছে আসতে দিবে না। এবং ক্রিয়েটররা অবশ্যই সে সম্পর্কে এখন থেকে রিপোর্ট করতে পারবেন, সে ধরনের সুযোগ এখানে তৈরি করে দেওয়া হয়েছে। ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য সাকসেসফুল হওয়ার রাস্তাও জানিয়ে দিয়েছে কিভাবে আমরা সাকসেসফুল হতে পারবো। পোস্ট কোয়ালিটি অরিজিনাল কন্টেন্ট উইথ কনসিস্টেন্সি, মানে কন্টেন্ট যেন অরিজিনাল হয়, সেটার ভিতরে যেন কনসিস্টেন্সি থাকে, এবং সেভাবে আমরা যদি পোস্ট করি তাহলে অবশ্যই আমরা অডিয়েন্সে পাবো, অডিয়েন্স এঙ্গেজ করতে পারবো। এবং কোয়ালিটি অবশ্যই ভালো হতে হবে, হাই কোয়ালিটির কন্টেন্ট ক্রিয়েট করতে হবে। ফোকাস অন অথেন্টিক এঙ্গেজিং কন্টেন্ট, প্রায়োরিটিস অথেন্টিক কন্টেন্ট অ্যান্ড এঙ্গেজ ইন মিনিংফুল interaction such as comments and share with your audience. Example include, এক নম্বরে দেখা গেছে যে content that fosters meaningful interaction like answering questions and sharing with others, collaboration with other creators, topics that resonate with current event or trends, need inspiration। আসলে এখানে ৩ টা অপশন দেওয়া হয়েছে। একটা হচ্ছে যে মিনিংফুল ইন্টারেকশন তৈরি করার জন্য, এবং আমাদের টপিকগুলো যেন আনসারিং মোডের হয়, এবং দ্বিতীয় বলা হচ্ছে আদার যেই ক্রিয়েটর আছে তাদের সাথে কোলাবোরেট করার জন্য। ৩ নম্বরে বলা হচ্ছে টপিক দ্যাট রেজোনেট উইথ কারেন্ট ইভেন্টস অর ট্রেন্ডস। আসলে কারেন্ট যেই ইভেন্ট থাকে, কারেন্ট যে ট্রেন্ড থাকে সেগুলোর সাথে অনুপ্রাণিত হয়ে নতুন ভিডিও তৈরি করা। ইন্সপিরেশন যদি লাগে তাহলে চেক আউট করতে বলছে, ইন্সপিরেশন হবে যেখানে আমরা পপুলার হ্যাশট্যাগুলি পাবো, ট্রেন্ডিং সংগুলি পাবো, টেমপ্লেটগুলি পাবো, যেগুলো আমরা ইউজ করে আমাদের কন্টেন্টগুলিকে ক্রিয়েট করতে পারবো।
এটা হচ্ছে আমাদের ডেভেলপমেন্টের জায়গাগুলো। ধন্যবাদ। তাহলে আজকে এই পর্যন্তই। আমরা আ ফেসবুকের যতটুকু আপডেট পেয়েছি আপনাদের সাথে শেয়ার করা হয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।